আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। সিলেটের ফেঞ্চুগঞ্জে ৭৭২ জন দরিদ্র নারী পুরুষকে চক্ষু চিকিৎসা এবং কানের সমস্যায় আক্রান্ত ১৫০ জন দরিদ্র মানুষকে চিকিৎসা প্রদান। মুলুফিবাজারের ফতেহপুর পঙ্গু অসচ্ছল বয়স্ক মানুষদের মধ্যে হুইল চেয়ার, গরিব নারীদের মধ্যে সেলাই মেশিন এবং কৃষি সমিতিকে কৃষিকাজে সহায়তায় সেচ পাম্প বিতরণ। বিশ্বের বিভিন্ন সাহায্য সংস্থার মতো রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্যের বায়তুল মোকাররম জামে মসজিদ কমিটি। বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে সিলেটে শামসুর রহমান মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। এবং ৩০ বছর থেকে ঢাকা সিলেট রুটে ট্রেনে গান গেয়ে যাত্রীদের আনন্দ দিয়ে যাচ্ছেন বাবুল মিয়া। যাত্রীরা গান শুনে যে টাকা দেন সেই টাকা দিয়েই চলে তার সংসার। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কাশিম আলী উচ্চ বিদ্যালয়ে উপজেলার ৭৭২ জন দরিদ্র নারী পুরুষকে চক্ষু চিকিৎসা এবং কানের সমস্যায় আক্রান্ত ১৫০ জন দরিদ্র মানুষকে চিকিৎসা প্রদান করা হয়েছে। চ্যারিটি সংস্থা আল মোস্তফা ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে এবং যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আলহাজ আনোয়ার মিয়ার আর্থিক সহযোগিতায় এই সেবা প্রদান করা হয়। ফেঞ্চুগঞ্জ ঘুরে এসে রিপোর্ট করছেন মোয়াজ্জেম সাজু, ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ। চোখের সমস্যা করে, দূরের মানুষ দেখি না, কুয়াশা লাগে, তিলাওয়াত করতাম পারি না। দেশে বেশিরভাগ গরিব দুস্থ মানুষ চোখ ও কানে কম শোনার সমস্যায় আক্রান্ত। এসব মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা আল মুস্তফা ট্রাস্ট। এই সংস্থাটির ডাকে সাড়া দিয়ে যুক্তরাজ্যে বসবাসকারী অনেক দানশীলরাও এগিয়ে এসেছেন। তারা আল মুস্তফা ট্রাস্টের সহযোগিতা নিয়ে যার যার এলাকায় করছেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প সহ নানা সেবামূলক কাজ। বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ আনোয়ার মিয়ার আর্থিক সহযোগিতায় এবং আল মুস্তফা ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে এলাকার দরিদ্র চক্ষু রোগীদেরকে চিকিৎসা প্রদান করা হয়। আলহাজ আনোয়ার মিয়ার ছেলে লন্ডন ইএনটি বিশেষজ্ঞ আলমগীর হোসেন কানে কম শোনা দরিদ্র মানুষদেরকে চিকিৎসা প্রদান করেন। বহুদিন ধরে চোখে ডিস্টার্ব করে, আমি পয়সার অভাবে অপারেশন করাইতাম পারি না। এখন আমি তারার উচিল্লায় অপারেশন করাইয়া তাহলে দোয়া করবো, আল্লাহ ভালো করুক। আমি আগে একটু কম শুনতাম, এই মেশিন লাগানোর পর তাকিয়া একটু ভালো সুন্দর শুনি। দেশে দিন দিন বাড়ছে নানা রকম রোগবালাই। অভাব অনটনের জন্য অনেকেই শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করছেন। শারীরিক এই সমস্যাগুলোর মধ্যে অন্যতম হল চোখ এবং কানে কম শোনার সমস্যা। চিকিৎসকদের মতে ভিটামিনের অভাব এবং পানিতে সমস্যা থাকার কারণে এসব রোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি দেখিয়ার আমাদের ফানির মাঝে হেভি মেটাল অসুবিধা আছে, which means সব সিস্টেম, every 5 senses, চোখ, কান, নাক, টেস্ট সবটা compromised, reduced ও দেশ ফানির উপরে I believe। আস্তে আস্তে বয়সের কারণে দেখা যাচ্ছে যে ভিটামিনের অভাবে চোখের অসুখগুলো বাড়তেছে। আর হচ্ছে অসাবধানতা, চোখ পরিষ্কার না রাখা, মানে সব মিলে যাচ্ছে, দিন দিন চোখের রোগীগুলো বাড়তেছে। চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ক্যাম্পের প্রতিষ্ঠাতা আলহাজ আনোয়ার মিয়া, আনোয়ার মিয়ার ছেলে লন্ডন ইএনটি বিশেষজ্ঞ আলমগীর হোসেন সহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমি তো দেশ আই দেখি, সমস্যা দেখি, দেশের যে অবস্থা, যে অসুবিধা ওর মানুষের চক্ষুর বা খানোর বা এমনি অনেক রোগের। তো আমি চেষ্টা করে যে আল্লাহ যদি আমার তবিক দিচ্ছেন যে একটু সাহায্য করতাম পারিনি মানুষের। এলাকার মানুষ প্রবাসী আনোয়ার মিয়ার প্রশংসা করে বলেন, এই এলাকার অনেক অসহায় মানুষ চোখ এবং কানের যন্ত্রণা থেকে রক্ষা পাবে। আনোয়ার মিয়া সাহেব তার অর্থায়নে ভবিষ্যতে ফেঞ্চুগঞ্জে আরও তার এই মানুষের সেবায় তিনি নিয়োজিত থাকবেন, মানুষ যাতে সেবা পায় সেদিকে তার লক্ষ্য রাখবেন, এটাই আমরা তার কাছে প্রত্যাশা করি। প্রবাসী আলহাজ আনোয়ার মিয়ার আর্থিক সহযোগিতায় মোট ৭৭২ জন রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ৫৬ জন চক্ষু রোগীকে চোখের ছানি অপারেশন করে দেয়া হয়। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর পঙ্গু অসচ্ছল বয়স্ক মানুষদের মধ্যে হুইল চেয়ার, গরিব নারীদের সেলাই মেশিন এবং কৃষি সমিতিকে কৃষিকাজে সহায়তায় সেচ পাম্প বিতরণ করেছে ফতেহপুর ইউনিয়ন পরিষদ। 2016 সালে নির্বাচিত ফতেহপুর ইউনিয়ন পরিষদের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দুস্থ মানুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান নকুল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেসার আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, পাঁচগাঁও ইউনিয়ন চেয়ারম্যান শামসুন নূর আহমেদ, মনসুরনগর ইউনিয়ন চেয়ারম্যান মিলন বখত, মুন্সিবাজার ইউনিয়ন চেয়ারম্যান সালেক মিয়া। এছাড়াও ফতেহপুর ইউনিয়ন পরিষদের সদস্যা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পঙ্গু, অসচ্ছল ও গরিব নারী পুরুষের মধ্যে 36টি হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া কৃষিকাজে উৎসাহ ও সহযোগিতার লক্ষ্যে 4টি কৃষি সমিতিকে 4টি সেচ পাম্প দেওয়া হয়েছে। আর এসব সামগ্রী দিয়ে সহায়তা করেছেন উপজেলা পরিষদ, আল খায়ের ফাউন্ডেশন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেসার আহমদ, ইউকে প্রবাসী মনা মিয়া। আলোচনা সভায় বক্তারা বলেন, আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ফতেহপুর ইউনিয়ন পরিষদ গত 1 বছর ধরে চেয়ারম্যান নকুল দাসের নেতৃত্বে এলাকার মানুষের কল্যাণে কাজ করছে। কাওয়াদিঘি হাওর বেষ্টিত অবহেলিত এই ইউনিয়ন বর্তমান পরিষদের উন্নয়নমূলক কার্যক্রমের ফলে মডেল ইউনিয়নে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। আজকে গরিব দুস্থ মানুষে হুইল চেয়ার এবং সেলাই মেশিন, সেচ পাম্প যে বন্টন করা হয়, এটা অত্যন্ত ভালো কাজ। আনন্দিত যে আল খায়ের ফাউন্ডেশনে এই যে অনুদানটা দিছে, বাচ্চারা বা বয়স্ক যারা প্রতিবন্ধী যারা তারা যে হুইল চেয়ার পাইছে, তার লাগে আমি আল খায়ের ফাউন্ডেশন যে ফতেহপুর ইউনিয়ন পরিষদ পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মৌলভীবাজারের প্রায় 1.5 সহস্রাধিক পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী কালী মাতার পূজা। কালী মাতার পূজাকে সামনে রেখে বিভিন্ন মণ্ডপে আয়োজন করা হয় ধর্মসভা, নৃত্যানুষ্ঠান, নাটক ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান। পূজাকে সামনে রেখে পুরো জেলায় আইন শৃঙ্খলা রক্ষায় জোরদার করা হয়েছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আর পূজা দেখতে হাজার হাজার দর্শনার্থীর সাথে বের হন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক বিমান চন্দ্র কর্মকার সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী, ত্রিপুরা, গারো ও অন্যান্য মহিলা তাঁতি উদ্যোক্তা সমাবেশ ও তাঁত নকশার গুরুমাতা পুরস্কার দেওয়া হয়েছে। উপজেলার দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা তাঁতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর কাজী খালিকুজ্জামান আহমদ। বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি শিক্ষাবিদ জয়ন্ত কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মুস্তাক হাসান মোহাম্মদ ইফতেখার, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক প্রশাসন ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ তুফাইল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর জুবাইদা আহমদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিম। এছাড়াও তাঁতি সমাবেশে সহস্রাধিক মণিপুরী, ত্রিপুরা, গারো, বাঙালি মহিলা তাঁতি ও পান চাষী, মধু চাষী, বাঁশ বেত শিল্প ও মৃৎশিল্প মহিলা উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, সময়ের সাথে সাথে তাদের এই তাঁত শিল্প অনেকটা কমে আসছে। নতুন প্রজন্মরা এই পেশায় যেতে চান না। যদি তাঁত শিল্পের সকল প্রতিবন্ধকতা দূর করা যায় তাহলে অবশ্যই নতুন প্রজন্মরাও তাতে আগ্রহী হবে। দেশে ফেরার পর সংবর্ধিত হয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। তার স্বদেশ আগমনকে স্বাগত জানিয়ে বিশ্বনাথে গণমিছিল ও পথসভা করেছে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। উপজেলা সদরের নতুন বাজারের আব্দুল খালিক কমিউনিটি সেন্টারের সামনে থেকে এক গণমিছিল বের করা হয়। এ সময় উপজেলা সদরের নতুন ও পুরনো বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসিয়া ব্রিজের উপর পথসভায় মিলিত হয়। বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিক আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেনের পরিচালনায় মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মজমিল আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শহীদুল ইসলাম, মাহবুবুর রহমান লিলু, সিলেট জেলা যুবলীগের সদস্য মাসুদ আহমদ,
বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা আমির আলী, মখন মিয়া, তুরন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ফজলুল ইসলাম জয়, ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ ও মোহন মিয়া। মিছিল ও পথসভায় বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সিলেট নিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে আরও যা থাকছে। বিশ্বের বিভিন্ন সাহায্য সংস্থার মতো রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্যের বাইতুল মোকাররম জামে মসজিদ কমিটি। বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে সিলেটে শামসুর রহমান মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। এবং ৩০ বছর থেকে ঢাকা সিলেট রুটে ট্রেনে গান গেয়ে যাত্রীদের আনন্দ দিয়ে যাচ্ছেন বাবুল মিয়া। যাত্রীরা গান শুনে যে টাকা দেন সেই টাকা দিয়েই চলে তার সংসার।